এক গ্রামে একটি হতদরিদ্র কৃষক পরিবার বাস করত। তারা ছিল অনেক গরিব। কৃষকের বউটা অনেক অসুস্থ ছিল। কৃষক তখন তার বউকে বলল, কি গো গিন্নি, তোমার শরীরটা কি আবার খারাপ করেছে নাকি? তোমাকে কত করে বললাম অত কাজ করো না, তোমার শরীরটা এমনিতেও ভালো না। এখন একটু বিশ্রাম নাও তো। আমি যাচ্ছি গরুটাকে কিছু খেতে দিয়ে আসি। ও তো না খেয়ে আছে, ওকে তো না খাইয়ে রাখতে পারি না। ওকে কিছু খেতে দিয়ে আসি আমি, তুমি বিশ্রাম নাও। এই কথা বলে কৃষক চলে যায় তার গরুটিকে খাবার দেওয়ার জন্য। এই কথা বলেই কৃষক গরুটির জন্য কিছু ঘাস নিয়ে আসে, গরুকে খাবার দেয়। আর সে মনে মনে ভাবতে থাকে, সে আজ কত গরিব। তার অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর মতো পয়সাও তার কাছে নেই। সে এইসব কথা ভাবতে থাকে আর বলতে থাকে, জানিস ধেনু, আমি এত দরিদ্র যে আমাকে কেউ কাজেও নিতে চায় না। আমি অনেক গরিব তো, তাই আমার সম্পদ বলতে শুধু তুই আছিস। কারণ তুই প্রতিদিন ঘাস খেয়ে যেটুকু দুধ দিস, ওইটুকু দুধই আমি বাজারে বিক্রি করে আমার সংসারের খরচ চালাই। তুই আমার সংসারের লক্ষ্মী রে। কৃষক আপন মনে তার গরুটির সঙ্গে কথা বলতে থাকে। অন্যদিকে কৃষকের বউ উদাসীন মুখে রান্না করছিল আর মনে মনে ভাবছিল সে আজ কতটা অসহায়। কারণ তার স্বামী অনেক কষ্ট করে এই সংসার চালাচ্ছে, সে কোনো সাহায্যই করতে পারছে না। এই ভেবে সে মনে মনে অনেক দুঃখী হয়। কি গো গিন্নি, তোমার খাবার বানানো হলো? আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আর আমি কিছু খেয়ে মাঠে যাব, জলদি খেতে দাও আমাকে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খাবার বেড়ে দাও আমাকে। এরপর দুজন একসাথে বসে খাবার খেতে থাকে। হঠাৎ চাষির বউ চাষিকে বলল, খাওয়া শেষে তুমি আমাকে বাজার থেকে কিছু শাকসবজি এনে দিও, যাতে সেটা আমি রাত্রে রান্না করতে পারি। কারণ ঘরে কিছুই নেই খাওয়ার মতন, বাজার না করলে কিছুই খেতে পারবে না। তাই আমাকে বাজার করে দিয়ে যেও। ঠিক আছে গিন্নি, আমি মাঠে যাওয়ার আগে তোমাকে আমি বাজার করে এনে দিয়ে যাব, তুমি চিন্তা করো না। এদিকে চাষি বাজার যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তার মন তো অনেক খারাপ ছিল, কারণ তার কাছে একটা পয়সাও ছিল না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে সে কি করবে। হে ঈশ্বর, বারবার কেন আমার সাথে এমনটা হয়? আমি বাজার যাব, এখন আমার কাছে একটা পয়সাও নেই। আমি এখন কিভাবে বাজার করব? আমি কি করব এখন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে সাহায্য করো ঈশ্বর, আমাকে সাহায্য করো। এটা বলে চাষি অনেক কাঁদতে থাকে আর সৃষ্টিকর্তার কাছে অনেক সাহায্য চাইতে থাকে। এদিকে বনের ভিতর একটি পরীকে বন্দি করে গেছে একটি দুষ্টু তান্ত্রিক। পরীটিকে কেউ সাহায্য করতে আসছে না, কারণ তান্ত্রিকটি অনেক ভয়ানক। তান্ত্রিকটি অনেক পরীদের এরকম বন্দি করে রেখেছে। পরীটি সাহায্যের জন্য অনেক ডাকাডাকি করছে, কিন্তু কাউকেই সে দেখতে পাচ্ছে না। হঠাৎ পরী কেউ একজনকে দেখতে পেল আর পরীটি সাহায্যের জন্য তার কাছে ডাকলো। আর কৃষকও পরীটিকে সাহায্য করার জন্য তার কাছে গেল। কে তুমি? তোমাকে এভাবে কে বন্দি করে রেখেছে? তুমি এখানে কিভাবে এসেছো, বলো আমায়। তখন পরীটি সব ঘটনা কৃষককে খুলে বলল, আর কৃষকও পরীটিকে মুক্ত করে দিল। কৃষক তখন তার সব দারিদ্রতার কথা পরীকে খুলে বলল। পরী তখন বলল, তুমি আমার সামনে এসে দাঁড়াও।
পরী তখন জাদু করে কৃষকের সব দারিদ্রতা দূর করে দেয় আর কৃষক নতুনভাবে জীবনযাপন করা শুরু করে।